এই টনি, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কেমন কথা? আমার সালমার ব্যাপারটা আব্বা জেনে গেছে। আব্বা এটাও বলেছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই। আমি এসবের মধ্যে নাই। ওর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে বাবা আমাকে অনেক কিছু বলিস, আমি এসব আর করতে পারবো না। এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আমি ওখানে সবকিছু বলে সম্পর্ক শেষ করতে চাই। এই তোদের মতন ছেলেদের জন্য না মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। তোরা বাবার সাথে বিয়ে দেবে না বলি ভালোবাসা মানুষকে ভুলে যাবি? দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝি কে আছে রে? দেখে নিস, আমি যাকে প্রেম করি তাকে বিয়ে করি। জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখন আসতে আজ রাত 9টার সময় সালমাদের বাড়ি পিছনে। তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না, এত লেট কর। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। কেউ আসতে মনে হয়। আমি এই দিক দিয়ে যাবো। কিসের বিচার? তোমরা যেটা ভাবছো সেটা না। তাতে কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই, তাদের দূরে কি করছিস? চুপ! তুমি মানে মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই নিতে এদেরকে। দেখো ভাই, আমি তোমার সাথে চেষ্টা করি। এই ছুরি তলে তলে এত তো। এই ছুরি দিস দুটে নি। এইভাবে মান সম্মান ডুবাবি। তাকে তো আগেই খেয়েছে। আর বাপটাকে খাওয়া লেগে নেই। তুমি আবার কেমন ছেলে? গ্রামে মরলি করে বেড়ায়। একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে আর লজ্জা করেনি? দেখছি মোড়লে এসে ছেলে কি বিচার কর। ওই তো মোড়ল আসছে। মোড়ল আসলে তো কি হবে? ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। সবাই চুপ করো। টনি, আমি এই শিক্ষা দিয়েছিলাম তো আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছি। খবরদার, কারণ আমি কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, কেউ কি বলছে রে? আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, কলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, না ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। এর ন্যায্য বিচারটা করুন। ন্যায্য বিচারই করবো। এই, তোর সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার তো আমাকে আব্বা বলে ডাকবি না। জানবো আমার ছেলে মারা গিয়েছে। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। এই খবরদার, খবরদার আমাকে স্পর্শ করবি। শুধু তোর জন্য আমার আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে। আমি যেটা ভালোবাসতাম তাকে আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাবো বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বার সাথে বাবাকে সহ্যই করতে পারি না। তার জন্য আমি কি করবো? আমাকে কিছুই করতে হবে না। আমাকে স্ত্রী হিসেবে নয়, তো অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা। রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না, আমি সেই কথা বলছি। আসলে বাড়ির মালিক এসেছিল, ভাড়া চাই। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেবো। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আরে দেখে এসছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্সি মালিশ করতেছি। ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? আমি সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে খাই বললে হয়? জেনে গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো। তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও রান্না করো। কি হলো? আরে ছি 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 ছি, কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আমি খাই দিচ্ছি তো, নাও। না না, তুমি খেয়ে নাও, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না? তুমি কাঁদছো কেন? এমনি। বুঝতে পেরেছি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তাই না সালমা? তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আমি একটু কষ্ট দেবো না। আমি অনেক সুখে থাকবো। আব্বা, আমার লাগি তুমি কিছু লেখো নি? আমার শোনার জন্য কিছু না নিয়ে এসে থাকতে পার? এই নাও। আব্বা, আমি আবার নিঃশ্বাস বাঁচব না। বাবা কি বলছে গো? আবার বাবু সেই রুখতে পেরেছে। আজ খুব শ্বাসকষ্ট হচ্ছিল। কি করবো বলো? তার তো বলেছিল একটা বড় হসপিটালে গিয়ে চিকিৎসা করে। রিক্সা চালার কত টাকা হয় গো? আমাদের নুন আনতে পান্তা পুরো। এটা যে ভালো থেকে চিকিৎসা করবো সে ক্ষমতাটুকু নাই আমার। মন খারাপ করো না, আমার একজন কানের আছে, ওগুলো বিক্রি করে বাবুকে দেখালে হয় না। দূর পাগলি, ওতে আর কত টাকা হবে? হসপিটালে নিয়ে যেতে গেলে অনেক টাকা। বলছি, তুমি যদি একবার গ্রামে ফিরে গিয়ে তোমার আব্বাকে বলতে তাহলে হতো না? না, কেন আমার স্ত্রীর জায়গা নাই, সে বাপের কাছে আমি হাত পাততে পারবো না। এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে। না, ছেলের হাতে একটা ছিদ্র আছে। 40 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয়, আপনার ছেলেকে বাঁচানো যাবে না।
অপারেশন করতে কত টাকা খরচা হবে? 4 থেকে 5 লাখ মতো। 5 লাখ টাকা? ডাক্তার বললো বাবুর অপারেশন 48 ঘন্টার মধ্যে করতে হবে। 5 লাখ টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? আমার ছেলেকে বাঁচাও। যে কোনো রকম টাকা ম্যানেজ কর, ছেলেকে বাঁচাও। তুমি কাঁদো না, একটু শান্ত হও। তুমি বাবুর কাছে যাও, আমি দেখছি। কি বাবা আপনি কাঁদছেন কেন? ভাই, ছেলের হার্টের একটা পয়সা। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। বাবুরে যাবে না। আমি কোথায় পাবো? আর যদি ওই 5 লাখ টাকা আমি দিই তাহলে? আপনি টাকা দেবেন? দেবেন টাকা? হ্যাঁ দেবো, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে ভাই, বলে আমি সব কাজ করবো সব। মার্ডার করতে হবে। ভালো করে ভেবে দেখো, এদেরকে নিজের চোখের সামনে মরতে দেখবে নাকি আমার কথায় রাজি হবে? এই কথা কেউ জানতে পারবে না। কি ব্যাপার, টাকা ম্যানেজ হলো? আমরা খুব গরিব মানুষ, টাকা ম্যানেজ করতে পারবো না। কিছু একটা করুন না ম্যাডাম। আমি তোমার ছেলের অপারেশন ফ্রিতে করিয়ে দেবো। সত্যি ম্যাডাম? আমার ছেলের অপারেশন হয়ে যাবে? তো তোমাকে একটা কাজ করতে হবে। ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই শুনবো। তুমি আমার সাথে এসো। এই নাও জিনিসটা, আমি একটা লোকেশন পাঠিয়ে দেবো, লোকেশনে দিয়ে আসবে। এমন ভাবে যাবে এতে তোমাকে কেউ চিনতে না পারে। কি আছে ম্যাডাম? আজ জেনে তোমার কোনো লাভ নেই। কাজটা করবে কিনা তাই বলো। ঠিক আছে ম্যাডাম। পুরে মালটা আছে, যা খালাস করে দে। আমার টাকা? কাজটা যদি করতে পারিস ঠিক টাইমে পৌঁছে যাবে।